নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন বা ক্ষেত্র সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন এডি অফিস থেকে এবং পঞ্চায়েত অফিস থেকে এই ফর্ম দেওয়া হচ্ছে অ্যানেক্সার 1 এবং এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে। এবারে সরকারের তরফ থেকে এ বিষয়ে যে সার্কুলার বা অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সমস্ত আবেদনকারী, যে সমস্ত উপভোক্তা কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটি প্রকল্পের টাকা পায়, তাদের এই ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। তাদের তথ্য পিএম কিষাণের যে ডেটাবেস রয়েছে সেখান থেকে চেক করে নেওয়া হবে। আর বাকি যারা পিএম কিষাণ পায় না, শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, তাদের এই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তবে হঠাৎই সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। বেশ কিছু আবেদনকারী, বেশ কিছু উপভোক্তা কিন্তু জানাচ্ছে যে তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আসে, আবার পিএম কিষাণ প্রকল্পের টাকাও আসে, অর্থাৎ দুটি প্রকল্পেরই টাকা পায়। তা সত্ত্বেও তাদের এই ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করার জন্য লিস্টে নাম এসছে। ঠিক আছে, তো এমতো অবস্থায় অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গেছেন যে পিএম কিষাণ প্রকল্পে টাকা পায়, আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, তা সত্ত্বেও কি এই ফর্ম ফিল আপ করতে হবে, বা শুধুমাত্র পিএম কিষাণের টাকা পায় বা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, তাদেরকেই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে তারা বুঝবেন যে তাদের ফর্মটা ফিল আপ করতে হবে? তো এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি কোন কোন প্রকল্পের টাকা পান, শুধু কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান নাকি পিএম কিষাণও পান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দুটি পেলে দুটোই কিন্তু লিখবেন যে আমি দুটোই পাই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্পের এই ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ নিয়ে ব্যানার আকারে এই নোটিশটা প্রকাশ করা হয়েছিল, এবং সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির এটা হচ্ছে, এবং যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের কিন্তু এই ভেরিফিকেশান করার প্রয়োজন নেই। তো এটা কিন্তু লেখা ছিল, তা সত্ত্বেও আমি আপডেট পাচ্ছি অনেকেই দুটি প্রকল্পের টাকা পায়, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকাও পায়, আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পায়। এই দুটি প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও তাদের কিন্তু ভেরিফিকেশান লিস্টে নাম এসছে, এমনটা অনেকে আমাকে জানাচ্ছে। অনেক উপভোক্তাই কিন্তু কমেন্ট করে জানাচ্ছে যে আমরা এরকম দুটো প্রকল্পের টাকায় পাই, তা সত্ত্বেও কিন্তু আমাদের ভেরিফিকেশান করার জন্য লিস্টে নাম এসছে। ঠিক আছে, এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশান ফর্ম ফিল আপ আপনি করবেন কি করবেন না, সেটা কিন্তু আপনাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এটা কিন্তু কেউ কিছু বলতে পারবে না। এমনকি বিভিন্ন অফিসে, অর্থাৎ এডি অফিসে, পঞ্চায়েত অফিসে অনেকেই আধিকারিকদের জিজ্ঞাসা করেছেন যে আমি দুটি প্রকল্পের টাকা পাই, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, আবার পিএম কিষাণ প্রকল্পের টাকাও পাই। তো আমি যদি এই ফর্ম ফিল আপটা করি তাহলে কি আমার টাকা আটকে যাবে? যে কোনো একটা প্রকল্পের টাকা কি দেওয়া হবে? তো এ বিষয়ে কিন্তু কোনো আধিকারিকরা সদুত্তর দিতে পারছেন না, এমনটা অনেক দর্শক বন্ধু জানিয়েছেন। ঠিক আছে, তো বন্ধুরা, আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে কি করতে হবে না, এটা আপনি কীভাবে চেক করবেন? এটা চেক করার জন্য কিন্তু অনলাইনে কোনো সুবিধা নেই। অনলাইনে যে লিস্ট আপনি ডাউনলোড করে দেখবেন যে আপনার নাম আছে কি নেই ভেরিফিকেশান ফর্মে, ভেরিফিকেশান লিস্টে, এমন কিন্তু কোনো সুবিধা এখনও পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি। তবে বিভিন্ন এডি অফিস, ঠিক আছে, কৃষি দপ্তরের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়েছে অফলাইনে, এবং বিভিন্ন পঞ্চায়েতেও কিন্তু এই লিস্ট এসছে অনেকের কাছে। যারা যারা এই বিষয়ে ফর্ম জমা নিচ্ছেন, ফর্ম দিচ্ছেন, তাদের কাছে কিন্তু মোবাইলে পিডিএফ আকারে একটা লিস্ট এসছে। ঠিক আছে, এবং হার্ড কপিও কিন্তু এসছে। সেখান থেকে দেখে দেখে কিন্তু বলা হচ্ছে যে আপনার নাম আছে কি নেই। তো কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান লিস্টে আপনাদের নাম আছে কি নেই, এটা যদি আপনি চেক করতে চান তাহলে কিন্তু আপনাদের চলে যেতে হবে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে, অর্থাৎ এডি অফিস যেটা রয়েছে। ঠিক আছে, সেখানে আপনারা চলে যাবেন। সেখান থেকে আপনারা আধিকারিকদের জিজ্ঞাসা করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের আধার কার্ডটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, অবশ্যই আধার কার্ডটা নিয়ে যাবেন। আধার কার্ড নেওয়া হচ্ছে, আধার কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করা হচ্ছে, তারপরে দেখে তারা বলে দিচ্ছেন যে আপনার নাম আছে কি নেই। অথবা আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানেও কিন্তু এই কাজটা করা হচ্ছে, তবে সব জায়গায় কিন্তু করা হচ্ছে না। প্রথমে আপনারা পঞ্চায়েত থেকে দেখবেন যে এ বিষয়ে কাজ করা হচ্ছে কিনা, অর্থাৎ আপনাদের চেক করে দেখা হচ্ছে কিনা আপনাদের লিস্টে নাম এসছে কিনা।
সেখানে যদি এই কাজটা না হয় তবে আপনি এডি অফিসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, পঞ্চায়েতও কিন্তু এরকম আধার কার্ড দেখে আধার নাম্বার সার্চ করে দেখা হচ্ছে যে আপনার এই লিস্টে নাম এসছে কিনা। তো অবশ্যই কিন্তু এগুলো আপনি চেক করে নেবেন যে আপনাদের ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হবে কিনা, আপনাদের এই লিস্টে নাম এসছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই আপনারা যাচাই করে দেখে নেবেন। ঠিক আছে।